সম্প্রতি তালাক সম্পর্কে আপনার একটি স্ট্যাটাস পড়লাম। আমি আমার পরিবার নিয়ে খুবই কষ্টে আছি। স্ত্রী আমাকে বোঝে না। সামান্য অজুহাতে আবার কোনো অজুহাত ছাড়াই আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। বিছানা আলাদা করে ফেলে। বেশ কিছুদিন যাবার পর আবার তার ইচ্ছে অনুযায়ী বিছানা একসাথে করে। এই মুহূর্তে আমার কি করা উচিত? আপনার পরামর্শ কামনা করছি। প্রথম কথা হলো যে দাম্পত্য সম্পর্ক যখন খারাপ হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরস্পরকে নাসিহা করবার নির্দেশ করেছেন। আপনি হয়তো সেটি করেন আরো কার্যকরভাবে তাকে নাসিহা করবার উদ্যোগ আপনি নিবেন। সেই সাথে আপনার মধ্যে কোনো সমস্যা আছে কিনা সেটি খুঁজে বের করার চেষ্টা করবেন। যদি আপনার সঙ্গীর মধ্যে এরকম কোনো সমস্যা দেখেন যে সমস্যাটা আসলে অস্বাভাবিক, আপনার মনে হয় যে তিনি আ এক্ষেত্রে আপনার হক নষ্ট করছেন অথবা তিনি ভুল করছেন, তাহলে সেক্ষেত্রে তাকে বোঝানোর জন্য আপনার নিজস্ব উদ্যোগের বাইরেও অন্য লোককে দিয়ে তাকে বোঝাবার চেষ্টা, কাউন্সেলিং করবার চেষ্টা আপনাকে করতে হবে। এরপরও যদি না হয় তাহলে সেক্ষেত্রে অভিমানের পথে আপনি যেতে পারেন কোরআনের নির্দেশনা অনুযায়ী। অভিমানের পথে যেয়েও যদি সংশোধন করা না যায় তাহলে ৩য় পক্ষকে এখানে এনগেজ করা। আ তার পরিবার, আপনার পরিবারের যারা বুদ্ধিমান সে সমস্ত বিচক্ষণ মানুষদেরকে এনগেজ করে তাদের মাধ্যমে এটিকে সমাধান করবার চেষ্টা আপনি করতে পারেন। এরকম ধাপে, ধাপে আপনাকে চেষ্টা করা উচিত। একান্ত যদি মনে হয় যে না সমস্যা দিন, দিন বেড়ে চলেছে তাহলে সেক্ষেত্রে একসাথে থাকলে যদি আল্লাহর বিধান লঙ্ঘন হওয়ার উপক্রম হয়, গুনাহে লিপ্ত হওয়ার উপক্রম হয়, তাহলে সেক্ষেত্রে আপনার তালাকের চিন্তা আপনি করতে পারেন এবং সেক্ষেত্রে শরিয়া যেভাবে বলেছে সেই পলিসিতে আপনাকে অগ্রসর হতে হবে যদি দরকার হয়। তবে আপনার যেটুকু বর্ণনা পড়লাম তাতে মনে হয় না যে বিষয়টা এত জটিল। আ এরকম আ স্ত্রীকে হ্যান্ডেল করার জন্য কি, কি পলিসি আছে, কি, কি উপায় আছে, এক্সপার্টরা কি, কি পরামর্শ দিয়ে থাকেন সেগুলো আপনি আমলে আনতে পারেন। আমার ধারণা তার মাধ্যমে আপনি ভালো একটা ইনপুট পাবেন। আল্লাহ তাআলা আপনাকে ভালো একটা সমাধানের পথ হয়তো দিবে ইনশাআল্লাহ তাআলা।